ঘষা মাজা ছাড়াই খুব সহজে পেঁপে পাতা দিয়ে শিং মাছ পরিষ্কার করার নিনজা টেকনিকটি তোমাদের সাথে শেয়ার করতেছি। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব শিং মাছ পরিষ্কার করার সহজ উপায়। তো সেই ভিডিওটির সাথে থাকবে আশা করি। তো দেখতেই পাচ্ছ শিং মাছ নিয়ে নিয়েছি। এরপর এখানে পেঁপে পাতা দিয়ে দিলাম 2টি। তো এই পেঁপে পাতা দিয়ে হচ্ছে মাছগুলো পরিষ্কার করে নেব। আমরা সাধারণত যেভাবে মাছগুলো পরিষ্কার করি তো সেইভাবে হচ্ছে জাস্ট একটা পেঁপে পাতা দিয়ে হচ্ছে এভাবে নাড়াচাড়া করে নেব। আর আস্তে আস্তে হচ্ছে শিং মাছের যে কালো আবরণটা আছে সেটা কিন্তু উঠে যাবে। ভিডিওতেই দেখতে পাচ্ছ। তো এইভাবে কিন্তু শিং মাছ খুব দ্রুতই হচ্ছে পরিষ্কার করে ফেলা যায়। তো এরপর হচ্ছে আমি আরও একটি পাতা দিচ্ছি। তো এইভাবে হচ্ছে আস্তে আস্তে হচ্ছে মাছগুলো পরিষ্কার করে নেব। আর যাদের কাছে হচ্ছে পেঁপে পাতা না থাকে তারা কিন্তু আস্ত পেঁপে বা পেঁপে দিয়েও হচ্ছে শিং মাছটা পরিষ্কার করে নিতে পারে। আস্ত পেঁপেটা হচ্ছে ব্লেন্ড করে তারপর হচ্ছে শিং মাছগুলো খুব সহজেই পরিষ্কার করে নেওয়া যায়। সেটাও কিন্তু খুব ভালো কাজ করে শিং মাছ পরিষ্কার করার ক্ষেত্রে। হয়তো অনেকের কাছে এই টেকনিকটা জানা আছে, আবার অনেকের কাছে জানা নাও থাকতে পারে, তাই ভিডিওটি শেয়ার করলাম। তো আস্তে আস্তে কিন্তু মাছটা অনেক পরিষ্কার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এইভাবেই হচ্ছে আমি মাছগুলো পরিষ্কার করে নিই। অনেকে দেখা যাচ্ছে থালা বাসন ধোয়া যে মানে মাজনটা আছে সেটা দিয়ে হচ্ছে ঘষে ঘষে পরিষ্কার করে। তো সেটা আর করা দরকার নেই। আর আর ওইভাবে মাছটা পরিষ্কার করতে গেলে কিন্তু বেশ কিছুক্ষণ সময় লেগে যায়, আর পরিষ্কার করতেও ভালো লাগে না। তো দেখতেই পাচ্ছ এরকম মাজন দিয়ে কিন্তু অনেকেই হচ্ছে শিং মাছ পরিষ্কার করে থাকে। তো এটা বাদ দিয়ে হচ্ছে আমরা কিন্তু এইভাবে পেঁপে পাতা কিংবা পেঁপে দিয়ে হচ্ছে মাছগুলো পরিষ্কার করে নিতে পারি। তো লাস্টে আমি আরেকটি পেঁপে পাতা দিয়ে দিলাম। তো এটা দেওয়ার পরে কিন্তু পুরোপুরি হচ্ছে পরিষ্কার হয়ে যাবে, মানে মাছের যে কালো আবরণটা ছিল সেটা কিন্তু একেবারে উঠে যাবে। তো এইভাবেই হচ্ছে মাছগুলো পরিষ্কার করে নিতে হবে। তোমরা কিন্তু এই টেকনিকটা ফলো করতে পারো। হয়তো অনেকের কাছে ভালো লাগতে পারে, অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, তারপরও হয়তো আমি শেয়ার করলাম যদি কারো উপকারে আসে আর কি। তো এইভাবেই হচ্ছে বেশ কিছুক্ষণ হচ্ছে এগুলো মাছগুলোকে হচ্ছে পরিষ্কার করে নিলাম। তো দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এখন ভালোভাবে এগুলোকে ধুয়ে নিব। আসলে শিং মাছ পরিষ্কার করা হয়তো অনেকেই মনে করে কঠিন, হয়তো অনেকে এই জন্য শিং মাছ খেতেও চায় না, কিন্তু শিং মাছ কিন্তু আমাদের